আসসালামু আলাইকুম। সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। আজকে আমরা করব ডিটারমিনেশন অফ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট সিলিন্ডার। এই টেস্টটি করার জন্য আমাদের দরকার হবে সিলিন্ডার মোল্ড, ট্যাম্পিং রড বা ভাইব্রেটর মেশিন। এরপরে হলো আমাদের মিক্সড ডিজাইন অনুযায়ী আমাদের কতটুকু সিমেন্ট লাগবে আমরা এটা নিয়ে নিলাম। সিমেন্ট হলো আমাদের 394.47 কেজি পার মিটার কিউব, ফাইন স্যান্ড 721.05 কেজি পার মিটার কিউব, কোর্স এগ্রিগেট 996.35 কেজি পার মিটার কিউব, ওয়াটার 200 কেজি পার মিটার কিউব। এবারে আমরা সিলিন্ডারের ডায়া এবং হাইট মেপে নিব। এটা আছে হলো 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি। 4 ইঞ্চি আমরা যদি মিলিমিটারে নেই তাহলে হবে 4 ইঞ্চি 100 মিলিমিটার, আর 8 হলো 200 মিলিমিটার। এবারে এটার ভলিউম বের করব। ভলিউম বের করার জন্য হলো পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু এইচ। আমরা পাই মান বসাবো, ডি এর মান বসাবো। আমরা 15,70,800 মিলিমিটার কিউব পেয়ে যাব। এই মিলিমিটার কিউবকে এবারে আমরা মিটার কিউবে নিয়ে নিব। মিটার কিউবে নেওয়ার জন্য এখানে আমরা জানি 1000 মিলিমিটার সমান সমান 1 মিটার। যেহেতু এখানে কিউব আছে এই কারণে হলো আমাদের একের পরে 9টা সংখ্যা বসাবো। তো আমরা যদি 15,70,800কে 1 এরপরে 9টা শূন্য বসাই তাহলে আমাদের আসে হলো 0.00157 মিটার কিউব। আমরা যেহেতু এখানে কেজি পার মিটার কিউবে আমরা বের করেছি এই কারণে আমরা সিলিন্ডারের ভলিউমটাও মিটার কিউবে আমরা নিয়ে নিব। আমরা প্রথমে মিটার কিউবে বের করলাম। এবারে হলো আমরা টোটাল কয়টা সিলিন্ডার নেব। আমরা টোটাল 9টা সিলিন্ডার নেব, আর 9 দিয়ে গুণ দিব, তাহলে হবে 0.01414 মিটার কিউব। টোটাল কতটুকু কনক্রিট লাগবে আমরা এখানে আমাদের এটা হলো ভলিউম, তো আমরা কতটুকু কনক্রিট নিব আমাদের যে 9টা সিলিন্ডার হলো এই ভলিউমের সাথে আমরা 1.6 গুণ করব। এটা হলো কেন গুণ করব, কারণ যখন আমরা মিক্সিং করব মিক্সিংয়ের সময় মিক্সিং ট্রেতে লেগে থাকবে, মিক্সার মেশিনে লেগে থাকবে, সাইড থেকে পড়ে যাবে। তো এই কারণে আমরা যেহেতু আমাদের ভলিউম আছে 0.01414, এই ভলিউম থেকে আমাদের একটু বাড়তি নিতে হবে। আমরা এই কারণেই 1.6 গুণ করে আমাদের যেই ভলিউমটা আসলো এই ভলিউম পরিমাণ আমরা কনক্রিট নিব। কাস্টিং করার জন্য আমরা এগ্রিগেটগুলি ভিজিয়ে রাখবো। এবারে এগ্রিগেটগুলি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিব এসএসডি করার জন্য। এবারে ফাইন এগ্রিগেটগুলি 4 নাম্বার সিপ দিয়ে চেলে নিব, কারণ এর ভিতরে কোনো কোর্স এগ্রিগেট যেন না থাকে। এবারে হলো আমরা ফাইন এগ্রিগেটগুলি এসএসডি কন্ডিশনে নিয়ে আসবো। প্রত্যেকটা এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, সিমেন্ট, ওয়াটার, এগুলি আমরা মেপে নিব। এবারে আমরা মিক্সার মেশিনে এক এক করে সবগুলি উপাদান আমরা মিক্সার মেশিনে দিয়ে দিব। মিক্সার মেশিনটা আমরা অন করে দিলাম। মিক্সিং শেষ হয়ে গেলে আমরা ট্রেতে ঢেলে নিব। এবারে ওইটার আমরা স্লাম করব। স্লাম করার জন্য আমরা স্লাম কোণে নিয়ে নিচ্ছি। এবারে স্লাম কোণটা আস্তে করে টান দিয়ে বের করব।
এখানে আমরা স্ল্যামটা মিলিমিটারে নিব, এই কারণে আমরা এখানে দুইটা স্কেল ব্যবহার করতেছি যাতে মিলিমিটারে সূক্ষ্মভাবে চলে আসে। আমরা প্রথমটা একটা স্কেল স্ল্যাম কোণের উপরে রেখে দিলাম, আর একটা স্কেল দিয়ে আমরা কনক্রিটের উপরে রেখে আমরা দেখলাম কত মিলিমিটারে আসে। আমরা স্ল্যাম মিলিমিটারে মেপে নিলাম। এবারে হলো আমরা ভাইব্রেটর মেশিন দিয়ে আমরা ভাইব্রেটর করব। এখানে আমরা ট্যাম্পিং রড ব্যবহার করতে পারি। ট্যাম্পিং রডে আমরা একটা অংশ করলাম, আমরা ভাইব্রেটর মেশিন দিয়ে একটা অংশ করব। এবারে আমরা গ্যাপটি ফিল আপ করব। গ্যাপটি ফিল আপ করে কিছুক্ষণ রেখে দিব। এবারে আমরা ফিনিশিং টপ লেয়ারটাকে ফিনিশিং দিয়ে দিব করার জন্য কিউরিং ট্যাঙ্কে রেখে দিব। এবারে আমরা টেস্ট করার জন্য কনক্রিটের ডায়ামিটার মেপে নিব। এটা আমরা ঘুরিয়ে নিব। ম্যাক্সিমাম যে অংশটা এটাই হলো ডায়ামিটার। এবারে আমরা স্লাইড ক্যালিপার্সের দিকে তাকাই। স্লাইড ক্যালিপার্সে আমরা লক্ষ্য করি এখানে দুইটা স্কেল, এটা হলো মূল স্কেল, এটা হলো ভার্নিয়ার স্কেল। তো আমরা যখন মিলিমিটারে কাউন্ট করব তখন আমরা এইভাবে নিব যে মূল স্কেলের কয়টা দাগ বা কত মিলিমিটার পার হয়েছে এটা দেখব। তো মিলিমিটার আমরা দেখব হলো 100, 1, 2, এই জিরো দাগটা কত মিলিমিটার পার হয়েছে। এই হলো 10 মানে 100 মিলিমিটার। এরপরে হলো 2 দাগ মানে হলো 102। এরপরে হলো কত অংশ, এই 2 এর পরে কতটুকু গেল এটা আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে মেপে নিব। ভার্নিয়ার স্কেল দিয়ে মাপার জন্য এখানে ভার্নিয়ার স্কেল দেখব যে কয়টা দাগ আছে। এখানে সংখ্যা আছে হলো 10টা, এই জিরোটা বাদ যাবে। এরপরে হলো এই জিরো পর্যন্ত দাগ আছে হলো 20টা। তো আর ভার্নিয়ার ধ্রুবক আছে হলো 0.05। এবারে হলো আমরা মূল স্কেলের সাথে যাই। এবারে দেখেন 102 এর পরে কতটুকু দাগ গেল এটা আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে মেপে নিব। 102 প্লাস আমার এই জিরো দাগটা এরপরে কোন দাগের সাথে, ভার্নিয়ার স্কেলের কোন দাগ এবং মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যাবে ওটা আমরা দেখে নিব। আমরা ভালোভাবে মিলিত হয়েছে আমরা দেখি যে 4, এই 4 দাগের সাথে ভার্নিয়ার স্কেলের মূল দাগের সাথে মিলে গেছে। এই 4 মানে হলো 8। তার মানে হলো আমরা যখন খাতায় লিখব তখন লিখব হলো 102 যোগ 8 ইন্টু 0.05। এই হলো আমাদের সিলিন্ডারের ডায়ামিটার। সিলিন্ডারের হাইট মেপে নিলাম। এরপরে আমরা রাবার ক্যাপ দিয়ে টেস্টে চলব। এটা হলো রাবার ক্যাপ, এটা হলো স্টিল প্লেট। এই স্টিল প্লেটের ভিতরে রাবারটা রেখে নিতে হবে। আমরা পুরাতন একটা রাবার আছে এই কারণে নতুনটা রাখলাম না। এবারে হলো সিলিন্ডারের মিড পয়েন্টে রেখে আমরা পিটিএম এর সিলিন্ডারকে নিয়ে যাব। এবারে সিলিন্ডারটা পয়েন্টে বসাই দেব। গ্যাপ আছে, গ্যাপটা আমরা ফিল আপ করে নিলাম, হালকা ফাঁকা রাখবো। এবারে হলো আমরা দুই সাইড থেকে দেখবো এটা সেন্টার পজিশনে আছে কিনা। সেন্টার পজিশনে না থাকলে আমরা এটাকে সেন্টার পজিশনে নিয়ে আসবো। সেন্টার পজিশনে যখন চলে আসবে এবারে আমরা মেশিনটা অন করে আমরা লোড অ্যাপ্লাই করব। সিলিন্ডারের হাইট মেপে নিব। সিলিন্ডারের হাইট আমরা পেয়েছি 203.5 মিলিমিটার।
ডায়ামিটার হলো 102.4 মিলিমিটার। এরপরে আমরা এরিয়ার বের করব। এরিয়া আমরা জানি πd²/4। আমরা মানগুলি বসাবো। এবারে হলো অবজার্ভ লোড। আমার মেশিন থেকে যে লোডটা আসছে এই লোডটা হলো অবজার্ভ লোড 322। এরপরে হলো অ্যাকচুয়াল লোড। অ্যাকচুয়াল লোডটা হলো তো y সমান আমাদের আছে হলো 1.0635, এটা হলো x ইন্টু 6.9567। এই এক্সই হলো অবজার্ভ লোড। অবজার্ভ লোড হলো 322। আমরা যদি করি তাহলে হবে 349.40 কিলোনিউটন। এবারে স্ট্রেস বের করার জন্য এমপিএতে আমরা বের করব অ্যাকচুয়াল লোড ডিভাইডেড হলো এরিয়া, সিলিন্ডারের এরিয়া। আমরা অ্যাকচুয়াল লোড পেয়ে গেলাম 349.40 ডিভাইডেড হলো আমরা যেই ভলিউমটা পেয়েছি আমরা মিলিমিটার স্কোয়ারে নিলাম। এই কারণে আমরা কিলোনিউটনকে আমরা নিউটনে নিয়ে নিব। তো আমরা এই কারণে 1000 দিয়ে গুণ করলাম। আমরা যদি এটা ভাগ করি তাহলে হয়ে যায় 42.43 এমপিএ। পিএসআইতে বের করার জন্য এমপিএ ইন্টু 145 আমার পাইসি হলো 42.43 ইন্টু 145, তাহলে হয়ে যাবে 6153.45 পিএসআই। এবারে হলো আমরা তিনটা সিলিন্ডারের আমরা এভাবে একটা সিলিন্ডারের ক্যালকুলেশন দেখালাম। এবারে আমরা তিনটা সিলিন্ডারের পুরো ক্যালকুলেশনটা আমরা দেখাইলাম। তিনটা সিলিন্ডার নেওয়ার পরে এরপরে আমরা এভারেজ করব, পিএসআইটাকে এভারেজ করব। ওকে।